jungle. Audio jungle. রাত যত গভীর হচ্ছিল রাজধানীর বাতাস ততই ভারী হয়ে উঠছিল গুঞ্জন আর অনিশ্চয়তায়। রাজনৈতিক পটপরিবর্তনে সেই আলোচিত ঘটনার পর কেটে গেছে বহু মাস, কিন্তু ক্ষমতার করিডোরে এখনও ঘুরে বেড়াচ্ছে অসংখ্য প্রশ্ন। সামরিক সদর দপ্তর থেকে শুরু করে প্রশাসনের অভ্যন্তরীণ বৈঠক, সবখানি এক ধরনের চাপা উত্তেজনা। বিভিন্ন মহলে আলোচনা চলছে দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর কিছু গোপন তথ্য কি এবার প্রকাশ্যে আসতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে সেই উত্তাল সময় নেওয়া কিছু সিদ্ধান্ত এখন নতুনভাবে মূল্যায়নের মুখে পড়েছে। বিশেষ করে ক্ষমতার পালাবদলের মুহূর্তে সামরিক ও প্রশাসনিক পর্যায়ে কারা কী ভূমিকা রেখেছিলেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, টক শো এবং রাজনৈতিক মহলে চলছে বিস্তর আলোচনা। যদিও এসবের অধিকাংশই এখনও যাচাইবিহীন দাবি ও রাজনৈতিক ব্যাখ্যার পর্যায়ে রয়েছে, তবুও ঘটনাগুলো ঘিরে মানুষের আগ্রহ কমছে না। দেশের রাজনৈতিক পরিবর্তনের সেই ঝড়ো দিনের পর অনেক কিছু বদলে গেছে, কিন্তু একটি প্রশ্ন এখনও বাতাসে ভাসছে। আসল খেলোয়াড় কারা ছিল? কে কাকে ব্যবহার করেছে? আর ক্ষমতার দাবার বোর্ডে কারা ছিল শেষ চালের অপেক্ষায়? রাজধানীর অড়িগলি থেকে শুরু করে কূটনৈতিক মহল পর্যন্ত এখন একটাই গুঞ্জন, দেশের ভেতরে কি নতুন কোনো ঝড় তৈরি হচ্ছে? এমন এক ঝড় যা কেবল রাজনীতি নয়, সামরিক শক্তির ভেতরের অন্ধকার বাস্তবতাকেও সামনে নিয়ে আসবে। অনেকেই বলছেন ওয়াকারুজ্জামানের চারপাশে তৈরি হয়েছে অদৃশ্য এক বলয়। বাইরে থেকে তিনি এখনও দৃঢ়, শান্ত এবং আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে ভেতরে তার সবচেয়ে কাছের লোকেরাই নাকি দূরে সরে যেতে শুরু করেছে। সামরিক সদর দপ্তরের অভ্যন্তরে এখন ফিসফাস, ক্ষমতার ভারসাম্য বদলাতে চলেছে। একসময় ওয়াকারকে দেখা হতো জাতির রক্ষক হিসাবে। সংকটের সময় তার উপস্থিতি ছিল অনেকের কাছে আশ্বাসের প্রতীক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার নামের পাশে যুক্ত হতে থাকে নানা অভিযোগ। কেউ বলছে তিনি ক্ষমতার খেলায় অতিরিক্ত জড়িয়ে পড়েছিলেন, কেউ বলছে তিনি রাজনৈতিক পক্ষপাতের শিকার হয়েছেন, আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফল এখন তার নিজের দিকেই ফিরে আসছে। সেই উত্তাল সময়ে দেশের রাজপথে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছিল, তখন গোপনে একের পর এক বৈঠক হচ্ছিল রাজধানীর নিরাপদ জোনে। বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং কিছু রহস্যময় ব্যক্তি, যাদের পরিচয় কখনো প্রকাশ্যে আসেনি। সেখানে ঠিক কী আলোচনা হতো তা এখনও রহস্য, তবে বিভিন্ন সূত্র দাবি করছে দেশের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের পরিকল্পনা তখনই আঁকা হচ্ছিল। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি হল তিনি নাকি এক প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে দেশ ছাড়তে সহায়তা করেছিলেন। যদিও এর পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবু গুঞ্জন থামছে না। কেউ বলছে গভীর রাতে একটি বিশেষ বিমান ব্যবহার করা হয়েছিল, কেউ বলছে সীমান্তের একটি গোপন রুট খুলে দেওয়া হয়েছিল অল্প কিছু সময়ের জন্য। রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন নতুন কিছু নয়। ইতিহাসে বহুবার দেখা গেছে ক্ষমতার পালাবদলের সময় পর্দার আড়ালে ঘটে যায় এমন অনেক ঘটনা যার সত্যতা বছরের পর বছর আড়ালেই থেকে যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ বিভিন্ন মহল দাবি করছে কিছু নথি এবং ডিজিটাল তথ্য ইতিমধ্যেই নিরাপদ হাতে পৌঁছে গেছে। গোয়েন্দা মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আরেকটি বিষয়। অভিযোগ উঠেছে অস্থিতিশীল সময় কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে নাকি সামরিক নিরাপত্তার আওতায় রাখা হয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ এই তথ্য স্বীকার করেনি, তবু রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা থামছে না। একটি টেলিভিশন টকশোতে এক সাবেক কর্মকর্তা মন্তব্য করেছিলেন, ক্ষমতার শেষ মুহূর্তে অনেকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তখন আদর্শের চেয়ে বেঁচে থাকাটাই বড় হয়ে যায়। তার এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে মনে করেন এই বক্তব্য ছিল ইঙ্গিতপূর্ণ। দেশের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়গুলোর একটি নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহু বছর আগে ঘটে যাওয়া একটি সামরিক বিদ্রোহ, যেখানে নিহত হয়েছিলেন অসংখ্য কর্মকর্তা। সেই ঘটনার তদন্ত বহুবার হলেও প্রশ্ন থেকে গেছে অসংখ্য। কে কাকে নির্দেশ দিয়েছিল? কেন সময়মতো সহায়তা পৌঁছয়নি? আর কোন সিদ্ধান্তগুলো ছিল সবচেয়ে রহস্যজনক? ওয়াকারুজ্জামান তখন ছিলেন মধ্যম পর্যায়ের কর্মকর্তা,
কিন্তু সাম্প্রতিক সময় কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে সেই ঘটনার সময় তার ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। যদিও নিরপেক্ষ তদন্তে এখনও এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তবু বিতর্ক ক্রমেই বাড়ছে। একজন সাংবাদিক সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছিলেন, ইতিহাস কখনও পুরোপুরি চাপা থাকে না, সময় এলেই ফাইল খুলে যায়। তার এই বক্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকে ধারণা করছেন পুরনো কিছু নথি আবার আলোচনায় আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সংকট কেবল একজন ব্যক্তিকে ঘিরে নয়, এটি আসলে ক্ষমতার কেন্দ্রগুলোকে ঘিরে বহুদিনের অস্বচ্ছ সম্পর্কের ফল। সামরিক শক্তি, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতা সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। এদিকে রাজধানীর একটি গোপন ভবনে নাকি কয়েক দফা বৈঠক হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। আলোচনার মূল বিষয় ছিল আগামী দিনের ক্ষমতার কাঠামো কেমন হবে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে, আর কে কোন অবস্থানে থাকবে। ওয়াকারুজ্জামানের কৃষ্ট মহল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে। এক কৃষ্ট সহযোগী বলেন, তিনি সবসময় দেশের স্থিতিশীলতার পক্ষে কাজ করেছেন। কিছু গোষ্ঠী এখন তাকে টার্গেট করছে। কিন্তু সমালোচকরা ভিন্ন কথা বলছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতার খুব কাছে থাকায় তিনি নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভেবেছিলেন, আর সেখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ভুল। একজন পর্যায়ক্রমিক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যখন একজন কর্মকর্তা রাজনৈতিক খেলায় বেশি জড়িয়ে পড়েন, তখন তার চারপাশে তৈরি হয় অনিশ্চয়তা, কারণ সেনাবাহিনীর মূল শক্তি নিরপেক্ষতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যেও এখন এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছে এটি একটি বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের শুরু, কেউ বলছে কেবল গুজবকে ব্যবহার করে নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলেছে। যদিও অনেক তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবু সেগুলো মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে কয়েকটি বেনামি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত তথাকথিত ফাঁস হওয়া অডিও নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একটি অডিওতে শোনা যায় বলে দাবি করা হয়, কয়েকজন কর্মকর্তা দেশের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত আলোচনা করছেন। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তির যুগে যে কোনো অডিও তৈরি বা বিকৃত করা সম্ভব, তাই যাচাই ছাড়া কিছু বিশ্বাস করা বিপজ্জনক। এদিকে আন্তর্জাতিক মহলেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিভিন্ন কূটনৈতিক মিশন নীরবে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে, কারণ দক্ষিণ এশিয়ার এই দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কিছু বিশ্লেষক মনে করেন, বহির্বিশ্বের বিভিন্ন শক্তি দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাই বর্তমান উত্তেজনার পেছনেও আন্তর্জাতিক স্বার্থ থাকতে পারে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে এখন রাতের বৈঠক বেড়ে গেছে। ব্যবসায়ী, সাবেক আমলা, রাজনৈতিক মধ্যস্থতাকারী এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত আলোচনা করছেন পরবর্তী ভবিষ্যৎ নিয়ে। সবাই বুঝতে পারছেন পরিস্থিতি বদলাচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। ওয়াকারুজ্জামান নিজেও নাকি খুব সীমিত পরিসরে চলাফেরা করছেন, তার নিরাপত্তা জোর করা হয়েছে। সেনানিবাসের ভেতরে তার সঙ্গে দেখা করার সুযোগও আগের তুলনায় কমে গেছে। এটিকে কেউ কেউ স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা বললেও অন্যরা বলছেন এটি আসলে অভ্যন্তরীণ চাপের ইঙ্গিত। দেশের অন্যতম আলোচিত অনুসন্ধানী লেখক সম্প্রতি একটি অনুষ্ঠানে লিখেছিলেন, ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক দিক হল যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সে জবাবদিহির ঊর্ধ্বে। তার এই লেখাটি প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়। এদিকে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে কিছু মধ্যমপন্থী নেতা এবং সাবেক প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে নতুন জোট গঠনের চেষ্টা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি স্বীকার করেনি, তবু রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এটি এখন অন্যতম আলোচিত বিষয়। অনেকে মনে করছেন দেশের প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় নতুন বিকল্প তৈরির চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হল, এই উদ্যোগের পেছনে কারা রয়েছেন, আর এর সঙ্গে সামরিক প্রভাবশালী মহলের কোনো সম্পর্ক কি আছে? একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, বাংলাদেশের রাজনীতিতে কখনো শূন্যতা থাকে না। যখনই পুরনো কাঠামো দুর্বল হয়, নতুন শক্তি উঠে আসে। তবে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, গুজব আর বাস্তবতার মধ্যে পার্থক্য করা জরুরি, কারণ রাজনৈতিক অস্থিরতার সময় তথ্যযুদ্ধ বড় অস্ত্র হয়।
রাজধানীর সাধারণ মানুষ অবশ্য ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তাদের অনেকের মতে ক্ষমতাবানদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের চেয়ে দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। একজন রিকশাচালক বললেন, আমরা শুধু শান্তি চাই, কে কার বিরুদ্ধে খেলছে এসব বড় লোকের ব্যাপার। তবু রাজনৈতিক উত্তেজনা থামছে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নতুন নতুন দাবি, নতুন ভিডিও, নতুন বক্তব্য ছড়িয়ে পড়ছে। কেউ বলছে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসছে, কেউ বলছে সবই সাজানো নাটক। একটি বিষয় নিয়ে অবশ্য সবাই একমত, দেশ এখন একটি অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে কি ঘটবে তা কেউ নিশ্চিতভাবে জানে না, কিন্তু বাতাসে পরিবর্তনের গন্ধ স্পষ্ট। সেনানিবাসের সেই আলোজ্বলা কক্ষে বসে ওয়াকারুজ্জামান জানালার বাইরে তাকিয়েছিলেন দীর্ঘক্ষণ। তার সামনে রাখা ফোনে একের পর এক কল আসছিল। কিছু কল তিনি ধরছিলেন, কিছু এড়িয়ে যাচ্ছিলেন। টেবিলের ওপর রাখা একটি ফাইলের ওপর বড় অক্ষরে লেখা ছিল গোপন। ফাইলটির ভেতরে কী ছিল তা কেউ জানে না, তবে অনেকে বিশ্বাস করেন সেখানে এমন কিছু তথ্য রয়েছে যা প্রকাশ্যে এলে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে। হঠাৎ করেই বাইরে বৃষ্টির শব্দ শুরু হলো। দূরে কোথাও বজ্রপাত হলো তীব্র শব্দে। ওয়াকার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে তখন এমন এক অভিব্যক্তি যেখানে ক্লান্তি, উদ্বেগ এবং অজানা ভবিষ্যতের ছায়া একসঙ্গে